দেখাবো আমার বাড়িতে একটা চন্দনা টিয়া আছে। প্রত্যেক ভিডিওর মধ্যে তার আওয়াজ নিশ্চয়ই পান, সবসময় মা মা করে ডাকে। তো তার জন্য প্রত্যেক দিনই পেয়ারা আসে। আজকে বেশ অনেকটাই পেয়ারা নিয়ে এসছে। তো সেবাবু এবার পাকা পেয়ারা খান না, ডাঁসা নালে অল্প পাকা পাকা সেই পেয়ারা খাবে। তো এই পেয়ারা প্রায় 2 কেজির মতো রেখে দিই, পেকে যাবে। তা আমি ভাবলাম আজকে পেয়ারা মাখা করব বলে পেয়ারা মাখা করছি। তো প্রথমে পেয়ারাগুলোকে ভালো করে কুচিয়ে নিলাম, নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। আর বলে নিই, এইরকমভাবে যদি আমি যা যা দিয়ে পেয়ারা মাখা করছি, এইভাবে যদি একদিন পেয়ারা মাখা খেয়ে দেখেন বন্ধুরা, বিশ্বাস করবেন না, পেয়ারা মাখা খাওয়ার কথা আপনি জীবনে ভুলতে পারবেন না। এত দারুণ খেতে হয়েছে। আমার তো মনে হচ্ছিল আজ ভাত না খেয়েই পেয়ারা মাখাটাই পুরো খাবো। পেয়ারাগুলোকে কুচিয়ে নিলাম, 2টো পেয়ারাকে কুচিয়ে পেয়ারাগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে নিলাম। এরপরে পরিমাণ মতো বিট লবণ দেব। 1 টেবিল চামচ কাসুন্দি নিয়েছি, কাসুন্দি দেব। 2টো গন্ধরাজ পাতা কুচিয়ে দেব। 1 টেবিল চামচ চিনি দেব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। 1টা শুকনো লঙ্কা দেব। বন্ধুরা, আমি ঝাল সেরকম খাই না, যে যেরকম ঝাল খাবেন সেরকম দিয়ে নেবেন। আর এই যে জিনিসটা দিলাম, এটা হচ্ছে ধনে জিরে ভেজে গুঁড়ো করা। দিয়ে আবার ঘুরিয়ে নিয়ে এসে এই আপনাদের দেখাচ্ছি। আপনারা সবাই পেয়ারা মাখা খেয়েছেন আমার বিশ্বাস আছে, কিন্তু এইভাবে মাখা খেয়েছেন কিনা জানি না। আমি বলবো, আমি যেইভাবে মাখলাম সেইভাবে পেয়ারা মাখা করে খাবেন, দেখবেন। যদি ভালো না লাগে আমাকে বলবেন। আর আমার ভিডিওটা পুরো দেখে আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমার অনুরোধ রইল। আমি বলবো না মাখা খাওয়ার আগে দিতে, একবারে এইভাবে পেয়ারা মাখা খেয়ে দেখে তারপরে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কেমনভাবে সাজিয়েছি আর কেমনভাবে খেতে লাগে। সমস্ত জিনিস সাজানোর মধ্যেও খাওয়ার স্বাদ বোঝা যায়। একই মশলা দিয়ে প্রত্যেকটা রাঁধুনি রান্না করে, কিন্তু প্রত্যেক রাঁধুনির হাতে রান্নার স্বাদ আলাদা হয়। এই আমার পেয়ারা মাখা রেডি।